ও বাবা আবু বকর, আমার নবী আবু বকরকে বললেন বাবা আবু বকর, ও বাবা আবু বকর, বাবা আবু বকর, বাবা মক্কার অবস্থা ভালো নয়, আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিলাম বাবা আবু বকর, আমি নবী মক্কার জমিনে বেশি দিন থাকবো না বাবা, আমি নবী মক্কা থেকে মদিনাতে চলে যাব বাবা আবু বকর, ও বাবা আবু বকর, আমি নবী যেদিন মক্কা থেকে মদিনাতে চলে যাব বাবা, ওই দিন তুমি আমার সঙ্গী হয়ে যাবে বাবা আবু বকর, ওই দিন তুমি আমার সঙ্গী হয়ে যাবে বাবা। কোন আবু বকরের কথা আমি বলছি বাবা, যে আবু বকর আমার রাসূলুল্লাহ ইন্তেকালের পরে হযরত আবু বকর সাথী সঙ্গীদের ডেকে বললেন, ও আমার নবী পাকের সাহাবারা, শোনো বাবা, শোনো বাবা, আমি আবু বকর যেদিন মারা যাব, আমি আবু বকর যেদিন মরে যাব, ওই দিন আমার লাশটাকে নিয়ে আমার রাসূলুল্লাহ দরবারে নিয়ে যাবে, আমার রাসূলুল্লাহকে গিয়ে সালাম দেবে, আসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন, আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন, আসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন। ভাই বেস্ট একটু কমিয়ে দাও ভাই, তোম তো টেনে নিচ্ছি, বেস্ট একটু কমাও। বাবা আবু বকর, ও বাবা আবু বকর আমার জানিয়ে দিলেন, ও আমার নবী পাকের সঙ্গীরা, আমার লাশটাকে নিয়ে আবু বকরের আমি নবীর আমার লাশটাকে নিয়ে আমার নবী পাকের রওজা মুকাদ্দাসের সামনে রাখবে, আমার নবীকে সালাম দেবে, আমার নবী যদি অনুমতি দেয় আবু বকরকে আমার রাসূলুল্লাহর পাশে দাফন করে দেবে, আমার নবী যদি অনুমতি না দেয় আমার লাশটাকে যেন রাসূলুল্লাহর পাশে দাফন করবে না, সাধারণ কবরস্থান জান্নাতুল বাকিতেই দাফন করে দেবে। হযরত আবু বকর ইন্তেকালের পরে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু হযরত আবু বকরের লাশটাকে নিয়ে আমার নবী পাকের রওজা মুকাদ্দাসের সামনে রেখে দিলেন, আমার নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন, আসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন। হুজুর আবু বকর ইন্তেকাল করেছে বাবা, কোন আবু বকর? ইয়া রাসূলুল্লাহ, যে আবু বকর আপনার বাল্যকালের সাথী, ইয়া রাসূলুল্লাহ যে আবু বকর আপনার হিজরতের সাথী, ইয়া রাসূলুল্লাহ যে আবু বকর, হুজুর আবু বকর আপনার গারে সাহিরার সাথী, হুজুর আবু বকর ইন্তেকাল করেছে, আবু বকরের লাশটাকে হুজুর আপনার রওজা মুকাদ্দাসের সামনে রাখা আছে, অনুমতি যদি দেন আপনার পাশেই দাফন করব, অনুমতি যদি না দেন সাধারণ কবরস্থান জান্নাতুল বাকিতে তাকে দাফন করে দেব। এই কথা বলার সাথে সাথে আমার রাসূলুল্লাহ রওজা মুকাদ্দাস থরথর থরথর করে কেঁপে উঠলো বাবা। রাসূলের রওজার ভিতর থেকে আওয়াজ আসলো, এ যে আবু বকর আমার বাল্যকালের সাথী, যে আবু বকর আমার গারে হেরার সাথী, যে আবু বকর আমার হিজরতের সাথী, যে আবু বকর আমার কবরের সাথী। জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। ওই আবু বকর আমার রাসূল আবু বকরকে বললেন, বাবা আবু বকর মক্কার অবস্থা ভালো নয় বাবা, আমি মক্কা থেকে মদিনাতে হিজরত করব। বাবা আবু বকর, যেদিন আমি মক্কা থেকে মদিনাতে হিজরত করব আমার হিজরতের সাথী বাবা আবু বকর তুমি হবে। এই কথা বলার পরে 6 মাস অতিবাহিত হয়ে গেল। হঠাৎ একদিন রাত্রি বেলায় কাফের বেদিন বেঈমানেরা আল্লাহর রাসূলের ঘরটাকে চতুর্দিক থেকে ঘেরাও করেছে। যাই হোক, অনেক ঘটনা, রাত অনেক হলো, আর বিস্তারিত করবো না, এখনই ছেড়ে দেব। এদিকে জলসায় কি হচ্ছে? তাওয়ারুদ হচ্ছে কি? বিরিয়ানি না খিচুড়ি? আচ্ছা খিচুড়ি। গোশত আছে তো? আচ্ছা ঠিক আছে, বেশি রাত করবো না। বেশি রাত হলে আমার সব পেটে খিদে লেগে গেলে খিচুড়ির দিকে মন চলে যাবে, জলসার দিকে আর মন থাকবে না। বেশি রাত করবো না। এই কথা বলার পরে
রাত্রে বেলা রাসূলুল্লাহর ঘরটাকে সাহাবায়ে এমন সময় কাফের বেঈমানরা ঘেরাও করলো। আল্লাহ রসুলের পাশে আল্লাহ রসুল যে জায়গায় হযরতে আলীকে শুবিয়ে দিয়ে নিজের চাদর মুবারকটা হযরতে আলীর গায়ে চাপা দিয়ে নবী কি বললেন, বাবা আলী, এই যে কাফেরদের সমস্ত আমানতের মালগুলো আছে বাবা, সকালবেলা তুমি কাফেরদের দ্বারে দ্বারে পৌঁছে দেবে। আচ্ছা বলুন, আমি আপনি যদি ঘরের ভিতরে শুয়ে থাকি আর ধরুন আমার মার্ডার করবে বলে একজন এসেছে, আর আমার চাদরটাকে নিয়ে আমি আমার ছোট ভাইয়ের গায়ে দিয়ে আমি পালিয়ে গেছি, আর আমার ছোট ভাই রাত্রে আমার ঘরে আমার চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে, বলুন তো আমার ভাইয়ের কখনো ঘুম আসা সম্ভব? কিন্তু হযরতে আলী কি বলছে, খোদার কসম করে বলছি, ওই রাত্রে আমি আলী আমার এত ঘুম হয়েছে, পৃথিবীর জমিনে এত শান্তি ভরে ঘুম আমি আলী কোনোদিন পাইনি। কেন? আমার রাসূলুল্লাহ বলেছে, আলী সকালে তুমি উঠবে, কাফেরদের ধারে ধারে আমানতের মালগুলো পৌঁছে দেবে। তাহলে আমার রাসূল যখন বলেছে আজকে রাতে আমি আলী কখনোই আমার মৃত্যু হওয়া সম্ভব নয়, সম্ভব নয়। এমন সময় আমার নবী হযরতে আলীকে নিজে জায়গাতে শুইয়ে দিয়ে নবী আমার টুকটুক টুকটুক করে হযরতে আবু বকরের বাড়িতে চলে গেলেন। আবু বকর, ও বাবা আবু বকর, টুকটুক টুকটুক করে আমার নবী আবু বকরকে ডাকলেন। বাবা একবার ডাকার সাথে সাথে আবু বকর সঙ্গে সঙ্গে পোটলা পুটলি গুছিয়ে নিয়ে আমার রাসূলেরটাকে সাড়া দিলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। হুজুর আমি আবু বকর রেডি, চলেন। হুজুর আমি আবু বকর রেডি, চলেন। আল্লাহ রাসূল আবু বকরকে জিজ্ঞাসা করলো, বাবা আবু বকর তুমি কি রাতে ঘুমাও না বাবা? আবু বকর আমার রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেদিন আপনি আমি আবু বকরকে বলেছিলাম আবু বকর মক্কার অবস্থা ভালো নয়, রাত্রে বেলা হিজরত করব, আবু বকর হিজরতের সাথী তুমি হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যদি আমি রাত্রে শুয়ে থাকি আর আমার নবী এসে আবু বকর আবু বকর আবু বকর বলে ডাকবে, আর আমি আবু বকর আরামের ঘুম ঘুমাবো, আমার রাসূল আমার দরজায় দাঁড়িয়ে থাকবে, ইয়া রাসূলুল্লাহ বড় বেয়াদবি হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ওই জন্য আমি আবু বকর রাত্রে ঘুমাই না, আমি দিনের বেলাতে ঘুমিয়ে নিই আর রাত্রে আমি লাগেজ গুছিয়ে নিয়ে রেডি হয়ে যাই। আবু বকর আমার রাসূলুল্লাহর সাথে টুক 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 করে বার হয়ে গেলে, এমন সময়ে বাবা আবু বকর আমার রাসূলুল্লাহর সাথে বার হয়ে গেলে কাফের বেঈমানেরা পেছন দিক থেকে আমার রাসূলুল্লাহকে ধাওয়া করতে লাগলেন। এমন সময়ে আমার আপনার নবী নূর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে সাওয়ারের ভিতরে নবী আমার আবু বকরকে নিয়ে আশ্রয় নিলেন। এমন সময়েতে আল্লাহ নবী আবু বকরের মাথা উপরে মাথা দিয়ে নবী ঘুমিয়ে গেলেন। আবু বকরের গায়ে যত চাদর ছিল বাবা, ওই চাদরগুলো দিয়ে গুহার ভিতরের সমস্ত ছিদ্রগুলোকে আবু বকর বন্ধ করে দিলেন। একটি মাত্র ছিদ্র ফাঁকা ছিল বাবা, যেই ছিদ্রতে হযরতে আবু বকর নিজের পাটাকে দিয়ে আটকে রেখেছিল। ও জগৎবাসী পৃথিবীর মানুষেরা, ও আমার মুজাদ্দিদুজ্জামানের মুরিদেরা বাবা, আবু বকর এমন সময় একটা বিষধর সাপ এসে আবু বকরের পায়ে দংশন করলো। বিষধর সাপ এসে আবু বকরের পায়ে দংশন করলো। বিশ্বনবী আবু বকরের রুহের উপরে মাথা দিয়ে ঘুমাচ্ছে। আবু বকর আমার রাসূলকে একটি বারের জন্য ডাকলেন না। কেন? বিশ্বনবী সরকারে দো আলম যার উপরে মাথা দিয়ে শুয়ে আছে, বেয়াদবি হয়ে যাবে বাবা। আবু বকর আমার রাসূলকে ডাকলেন না। বিষের জ্বালায় আবু বকরের সমস্ত শরীরটা একেবারে সবুজ হয়ে গেছে, কিন্তু আমার আবু বকর রাসূলুল্লাহকে একবারও ডাকলেন না। এমন সময়ে হঠাৎ করে আবু বকরের চোখ থেকে এক ফোঁটা পানি আমার রাসূলের মুখের উপরে পড়ল। যেই পড়লো আমার রাসূলুল্লাহ বলে দেখছে আবু বকরের গোটা শরীরটাই সবুজ। আবু বকরকে জিজ্ঞাসা করছে, আবু বকর কি হয়েছে? মা ইয়াবুকিকা ইয়া আবু বকর, তুমি কাঁদছো কেন? আবু বকর কিন্তু একদম বলেনি যে ইয়া রাসূলুল্লাহ আমার সাপে দংশন করেছে। কেমন সাহাবাদের রাসূলের প্রতি প্রেম থাকে।
আবু বকর ওই সময় কি বলেছিল? ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বাপ আমার মা আপনার কদমে কুরবান হয়ে যাক। ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা আবি ওয়া উম্মি লাবিব ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমার পিতামাতা আপনার কদমে কুরবান হুজুর। হুজুর আমাকে সাপে দংশন করেছে। আমার নবী আবু বকরকে বললেন, বাবা আবু বকর কোথায় দংশন করেছে? আমার নবী গায়ে থেকে একটু লালা মুবারকটাকে নিয়ে আবু বকরের ক্ষতস্থানে লাগিয়ে দিলেন। বাবা সঙ্গে 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 আবু বকরের সমস্ত শরীরটাকে আবার আল্লাহ ভালো করে দিলেন।